আছে। এখন দেখেন আমরা তো সেন্সর তো ইউজ করতেই হবে, রাইট? এখন সেন্সর কি, সেন্সরের বেসিক্যালি কাজ কি দুইটা, একটা সেন্স করা আর একটা সিগন্যাল পাঠানো, এরপরে বাকি যা কাজ করার অন্য ডিভাইস করবে। ক্লিয়ার? তাহলে সেন্সরের বেসিক প্রিন্সিপাল কি দুইটা। এখন সেন্সর তো অনেক ধরনের হইতে পারে, যদি আমি নরমালি বলি তাহলে এখন ধরেন আপনারা এই যে লিফট আসার সময় যে ঢুকে হাত দেন না, দিলে কি দরজার উপর চলে যায়, কি সেন্সর? কোনদিন জিজ্ঞেস করতে নিজে ফটো সেন্সর কি? ফটো সেন্সর না, এটা ফটো সেন্সর না। দেখেন আপনারা ইঞ্জিনিয়ার, মানে অথচ লিফটে উঠলে কি ডায়লগ করে জানেন? ওই যে ধরুন ওভারলোড হয়ে গেলে এটা কাজ করে না, মানে ওভারলোড হয়ে গেলে কি হয়, টুট টুট করে না, কিন্তু ঠিকই লিফট আবার নিচে নেমে যায়, আটকে যায়, নষ্ট হয়ে যায়, তখন ঠিকই চিল্লায় ওঠে এই সেন্সর নষ্ট হয়ে গেছে। কারণ তাইলে আমি ওই রিনিউয়েবল এদেরকে একটা কথা বলছিলাম, এখন আবার রিপিট হতেছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ বিবিএ গ্র্যাজুয়েট এন্ড আ ট্রিপল ই গ্র্যাজুয়েট, বা একটা ইঞ্জিনিয়ার আর একটা সাধারণ পাবলিকের মধ্যে পার্থক্য কি? আপনারা যদি কোন কোনো সেন্সর নষ্ট হয়ে গেছে, আমিও যদি বলি সেন্সর নষ্ট হয়ে গেছে, তাহলে এইটা তো সাধারণ পাবলিকই বলতে পারে। এটা বলার জন্য তো আপনার একটা ইঞ্জিনিয়ার আমার দরকার নেই, দরকার আছে I don't need an engineer. I don't need an engineer to say that the sensor is not working properly, sir. আপনাকে স্পেসিফাই করতে হবে তো কি সেন্সর, কেন। তার মানে কি লিফটে যেটা লোড ইয়া করতে হবে, ওটা কি লোড সেন্সর, তার মানে কি ওয়েট সেন্সর, যেটা তো লোড সেন্সরটা আপনার কাজ করতেছে। কিন্তু দরজার সামনে ধরেন দরজা আপনি হাত দিয়েছেন কিন্তু দরজার দিকে লেগে গেছে হাতে, ডোর সেন্সর। প্রক্সিমিটি সেন্সর, ডোর সেন্সর নামে কোনো সেন্সর আছে? প্রক্সিমিটি সেন্সর, প্রক্সিমিটি কি আপনার মোশন দেখতেছে, সে সামনে কিছু নড়াচড়া করতেছে, দেখছে, সে আটকে গেছে। সো এই যে এই জিনিসগুলো ইয়া করতে হবে। তারপর ধরেন এখন এই যে এসির ভিতরে 26 লেখা আছে, কেন 26 লেখা? কি সেন্সরের মাধ্যমে সে 26টা শো করতেছে? টেম্পারেচার সেন্সর, আবার কারণ রুম সেন্সর মানে রুম টেম্পারেচার সেন্সর না, রুম টেম্পারেচার সেন্সর। দেখেন তাহলে এবারে বুঝেন, তাহলে এবারে বুঝতে পারছেন একটু ওই যে লেকচারটা দিলাম বা বললাম আপনারা কোন লেভেলে আছেন, কোথায় আছেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার। জিনিসগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আপনাদের হইতেছে একবারে এভরিডে। আপনি যত শুক্রবারে ভার্সিটিতে আসে লিফট ইউজ করছেন না, এমন দিন তো না ইউজ করেন না, নট অনলি অফিসে, অন্য জায়গাও তো ইউজ করছেন না, অথচ জীবনে কোনোদিন কোনো আগ্রহ জাগে নাই যে এখানে কি সেন্সর আছে, কিভাবে কাজ করে, দেখছে? তাহলে বলেন এবারে কিভাবে কি শিখবে। এখন হলো এই যে প্রজেক্ট যে করবেন, প্রজেক্টে বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করবেন, ঠিক আছে? সো এই জন্য আজকে আমরা সেন্সরটা পড়ব। তাহলে নরমালি সেন্সর কি, একটুখানি যেটা বললাম যে ইট ইজ অ্যান এজেন্ট দ্যাট ডিটেক্টস দ্য এনভায়রনমেন্টাল প্যারামিটারস লাইক প্রেসার, টেম্পারেচার, অ্যাটিটিউড, হিউমিডিটি, ওয়েট, কালার and produces proportional electrical signal. For example, দেখেন ওই যে কি পাঠাবে, সে ইলেকট্রিক্যাল সিগন্যালটা পাঠাবে মেজার করে। For example, LM35 is a temperature sensor. LM35 কি একটা temperature sensor and it produces an electrical voltage of কত 250 millivolt. তার মানে কি ও যখন সেন্স করে মানে 250 millivolt when the environment temperature is 25 ডিগ্রি, অর্থাৎ যখন রুম টেম্পারেচারে থাকে তখন ওই সেন্সরের ভোল্টেজ কত 250। তার মানে কি সেই যে সিগন্যালটা পাইছে ওই সিগন্যাল পাওয়াতে তার ভোল্টেজ কত আছে 250 মিলিভোল্ট। But when the environment the sensor produces 300 millivolt signal when the environment temperature is 30 degree. তার মানে 5 ডিগ্রি টেম্পারেচার যখন বেড়ে যায়, ও যখন ইলেকট্রিক্যাল সিগন্যালটা আনে এবং ওটা যখন ক্যালকুলেট করে তখন সেটা ভোল্টেজ কত দেখায় 300। সেই জন্য সে 30 ডিগ্রি দেখায়। ক্লিয়ার? তাহলে বুঝছো তো ইলেকট্রিক্যাল সিগন্যালটার উপরে ভ্যালু ভিত্তি করে এখানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এখন আসলে সেন্সর অ্যাকুরেসি অথবা সেন্সর প্রিসিশন। তাহলে এখন সেন্সরের অ্যাকুরেসি আর প্রিসিশন তো খুব ইম্পর্টেন্ট। না হলে ওই যে বললাম না যে আমি হাত দিলাম, সেন্সর থামলো না, দুম করে দরজাটা লাগিয়ে গেল, আমার হাত তো শেষ হয়েছে না? এরকম দুর্ঘটনা অনেক আছে না, ইউটিউবে ভিডিও আছে। তাহলে প্রিসিশনটা কি? এখন দেখুন সেন্সরের প্রিসিশনটা কি। নরমালি আমি হাত দিলে আমার কি হওয়ার কথা ছিল, দরজা এসে আবার পিছনে চলে যাবে। আর আপনার মেশিনের প্রিসিশন যদি ঠিক না থাকে তাহলে কি হবে, হাত দিয়েছেন দরজা আসতে পিছে যায় নাই, একটা হাতের কাছে এসে দুম করে থেমে গেছে, থাইমা অমনেই আছে। তাহলে এটা প্রিসিশন ঠিক হলো সেন্সরের? না।
তো প্রেসিশন আসবে, সেন্স করবে, চলে যাবে, ঠিক আছে। কিন্তু সে এরকম না করে একবার সামনে এসে থাইমা গেছে। আর অনেকে বলবে স্যার কাজ তো করতেছে, আপনার তো হাত তো ভাঙেনি। অনেকে এটাই বলবে স্যার আপনার তো হাত ভাঙেনি, আপনার তো সেন্সরটা কাজ করতেছে। তাহলে ওখানে তখন আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার অ্যান্সার করবেন যে ভাই আপনার সেন্সরের প্রিসিশনটা ঠিক নেই। অ্যাকচুয়ালি যেটা এখানে যে থামার কথা ছিল না, এটা তো এখান থেকে আবার ব্যাক করার কথা ছিল, এটাই আমার প্রিসিশন দরকার ছিল। আচ্ছা, এবারে অ্যাকুরেসি তো বললামই, অ্যাকুরেসি যদি নাই থাকে দুম করে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, অ্যাকুরেসির একটা एग्जांपल দেই। এই যে আমরা ডায়াবেটিসের যারা রোগী আছে, ডায়াবেটিস মাপে না, এখানে সেন্সর আছে, কোনটার মধ্যে আছে সেন্সরটা বলেন, কিসের ভিতরে সেন্সরটা আছে? চেক করছে, ডায়াবেটিস চেক করছে তো মেশিন ইউজ করছেন না? কেউ করে না ডায়াবেটিস চেক? বাসায় কারো মেশিন নাই, আত্মীয় স্বজন বাপ দাদা কেউ টেস্ট করে নাই। টেম্পারেচার যেটা ওইটার মধ্যে টেম্পারেচার না পুরো ডায়াবেটিস, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। না ওইটা প্রেসারটা ডায়াবেটিসের প্রেসার না, ও সরি ডায়াবেটিস কই না আমার আচ্ছা ব্লাড নাই তো ব্লাড কিসের ভিতরে একটা স্ট্রিপ আছে না, ওই স্ট্রিপের মধ্যে সেন্সর আছে। স্ট্রিপটা এরকম লাইটের আলোতে ধরবেন, দেখবেন যে পিসের ভিতরে এরকম এরকম ইয়া করা আছে, এটা হলো পিসিবি ফ্যাব্রিকেট করা থাকে ওই সেন্সর। আমি প্রেসার ওইটাকে পিসিবি ফ্যাব্রিকেশন আকারে ওই ছোট ছোট স্ট্রিপের মধ্যে পাঠানো, ঠিক আছে। তো এখন উদাহরণটা কি দিচ্ছি দেখেন, সেন্সর অ্যাকুরেসি, সেটা হলো যে আমি আমার বাসার মেশিনটা নষ্ট হয়ে গেছে, কারণ আমি জানি না, আমি একদিন টেস্ট করছি, আমার খালি পেটে আসছে 6.3। পরে আমি বাসায় ডাইরেক্ট ডাক্তারের কাছে ওই দিন অ্যাপয়েন্টমেন্ট ছিল তো গেছি, আমার ওখানে ডাক্তারের কাছে আসছে 10.3। এখন আমি ডাক্তারের সাথে তর্ক করা শুরু করছি, না আমার তো সকালবেলা খালি পেটে এত ছিল, এখন এত বাড়লো কিভাবে, আমি তো কিছু খাইনি। তারপরে ডাক্তার আমাকে বলছে আপনি আমার ইনস্ট্যান্ট টেস্ট করেন। ইনস্ট্যান্ট টেস্ট করলাম 50 টাকা দিয়ে ওখানে মেশিনে, ঠিকই ওখানে 10.1 না 2 দেখাইছে, একটু তো ফ্র্যাকশন থাকতেই পারে। পরে আমি বুঝলাম, পরে আমার ডাক্তার বলতেছেন আপনার বাসার মেশিন নষ্ট। পরে আমি বুঝলাম যাচ্ছে কাহিনীটা এই জায়গায়। সো ওই যে অ্যাকুরেসি আছে এগুলো চেক করতে হয়। এখন দেখেন সুবিধাজনক জিনিসটা কি, এই যে লিফটের যে সেন্সরগুলা আমাদের ইউনিভার্সিটি হয়তো প্রপারলি কাজ করে না, বাট মসজিদে গেছেন না নামাজ পড়তে, বনানী মসজিদে লিফটে উঠছেন উপরে, হ্যাঁ দেখছেন ওখানে লোক ভর্তি হয়ে গেলে কিন্তু দরজাটা লাগে না, খেয়াল করছেন? টিট টিট করে দরজা ক্লোজ হয় না, খেয়াল করছেন না? ওভারলোড হয়ে গেলে দরজাটা ক্লোজ হয় না। এইটা হলো লিফটের প্রপার মেকানিজম, এটা হলো সবচেয়ে বড় সেফটি পারপাস, যে ওভারলোড হয়ে গেলে যে দরজা লাগবেই না, যদি দরজা না লাগে তাহলে নিচে পড়ারও ভয় নাই, উপরে যাওয়ারও ভয় নাই, আছে ভয়। কিন্তু আমাদের এখানে কি হয়, ওভারলোড হইলো টিকটিক তো করে না, লাগা যায়, দুম করে দেখা গেছে নিচে গেছে বা মাঝখানে আটকে গেছে, রাইট? সো এইটা হলো প্রপার লিফটের মেকানিজম, ঠিক আছে। এখন সেন্সর হয় দুই ধরনের, একটা কি অ্যানালগ আর একটা হলো ডিজিটাল। তাহলে অ্যানালগ ওই যে টেম্পারেচার সেন্সর যেটা বললাম যে, আচ্ছা এখন এখানে একটা কথা আছে ক্যালিব্রেটেড। এই ক্যালিব্রেশন কথাটা আমরা ব্যাটারি পড়ার সময় পড়ছিলাম না? তাহলে দেখেন এটা কি করা থাকে, ক্যালিব্রেট করা থাকে পুরো সেন্সরটা। এখানে কানেকশনটা দেখানো হচ্ছে যে একটা অ্যানালগ টেম্পারেচার সেন্সর কিভাবে আরডুইনো উনোর সাথে কানেক্ট করা হয়। এখন হলো কি ডিজিটাইজেশন এরর, দেখেন ইট মিন্স দ্যাট যে ক্যালিব্রেটেশন কি করা থাকে, এরর ক্যালকুলেট করা থাকে, গেইন করা থাকে, অফসেট করা থাকে। তাহলে তিনটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। তাহলে একটা এরর, ডিজিটাইজেশন এরর। এরর তো কি দেখেন আমাদের যে কোনো কিছু স্পেসিফিকেশন এরকম থাকে না যে প্লাস মাইনাস 2% এরর লেখা থাকে, এটার মানে এই বলতে হবে 2% কম বেশি 2% কম বেশি হবে। আচ্ছা অর্থাৎ যদি আমার যদি স্ট্যান্ডার্ড মানটা যদি আমার ধরেন 95 হয়, তাহলে আইদার একটা 95 প্লাস 297 অথবা 95 মাইনাস 293, তার মানে ভ্যালুটা 93 থেকে 97 এর মাঝখানে হইলে আমার এটা অ্যাকুরেট, ঠিক আছে। এটা হলো এরর। আচ্ছা এবার হলো গেইন। গেইনটা কি, গেইন মানে হলো অর্জন, রাইট? তো গেইন মানে অর্জন কখন হবে, যখন আউটপুট কি হবে, ইনপুটের চেয়ে বেশি হলে তখন অর্জন হবে, রাইট? তার মানে আমার যখন আউটপুট বেশি, ধরেন আমার আউটপুট হলো 5, ইনপুট হলো ধরেন 2, তাহলে ভাগ করলে কত আসবে 2 পয়েন্ট, রাইট? তাহলে কি আলটিমেটলি এখানে বেশি। আবার এখন আমার এফিশিয়েন্সি কি হবে, তার উল্টাটা 2/5 যেটা আসবে সেটা, তার মানে এটা কি 1 এর নিচে আসবে, রাইট? সো এই জিনিসগুলো বুঝতে হবে। এখন হলো অফসেট। যদি আমি বলি অফসেটটা কি, দেখি কে বলতে পারবে বলেন। এটা কি ওই যে আমরা যে কাগজ প্রিন্ট দেই অফসেট পেপার, এটা? তাহলে এই অফসেটটা কি বলেন, এই অফসেটটা কি?
বলেন এই টার্ম অফসেট কখনো ইউজ করছেন ফ্যাক্টরিতে বা কোথাও কাজ করার সময়? মেশিনের অফসেট শুনছেন এই কথাটা? নাকি শুনলো না শুনে বান্ধবে চলে গেছে এই মেশিনের দায়িত্ব তো আমার না, আমার কোনো ইচ্ছা নেই। শুনছেন? অফসেট শুনছি স্যার। আমি এরকম যে আমরা অনেক সময় লেখার ক্ষেত্রে কোন একটা অফসেট ওখানে কম বেশি করা যায়, যে ভিজুয়ালাইজেশন যেটা কম বেশি হয়। শাবাশ, যাক একজন পাইছি যে অ্যাটলিস্ট আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের সাথে মিলছে। আচ্ছা এটার एग्जांपलটা দেখ। যেমন ধরেন আমি ওখানে সফটওয়্যারের কাজ করতাম, বাট আমাদের সফটওয়্যারগুলো মেশিনে ইমপ্লিমেন্ট করতে হতো, ঠিক আছে? তো এরকম একটা ম্যাটেরিয়াল ছিল, ওটার ভিতরে এরকম একটা ছোট পার্ট ছিল। তো এটা হলো এখানে একটা ক্যামেরা এসে ওইটার ছবি তুলতো। এখন এই যে ক্যামেরাটা যে আসতো, এই ক্যামেরার যে আর্মটা ছিল, এই আর্মটাতে একটা অফসেট ছিল। এখন এই অফসেট থাকার কারণে তো আমি যে এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটা ডিসাইড করে দিছিলাম ওইটা সে ঠিকমতো পাইতেছিল না। তো যে কারণে হচ্ছে কি আমার তো এই জিনিসটা ছবি দরকার, অনেক সময় এই অর্ধেকের ছবি আসতো, কোনো সময় এই অর্ধেকের ছবি আসতো, এরকম এই ছবিটা হাফ আসতো। তো আমি প্রথমে বুঝিনি, আমি বললাম যে আমি তো লোকেশন তো ঠিকই সেট করছি, কারণ লোকেশন তো দেয়া থাকে, সেট করলাম কিন্তু প্রোগ্রামে আমার কাজ করতেছে না, অটোমেটিক ওই ঠিক জায়গায় গিয়ে ছবিটা কেন তুলতেছে না। আর উপর থেকে যখন আপনি এটা বুঝবেন না, এটা খুব সূক্ষ্ম, আপনি বাইরে থেকে দেখবেন যে ক্যামেরা ঠিক জায়গার মধ্যে গেছে কিন্তু ছবি উঠতেছে, ছবিটা আপনার যেটা রিকোয়ার সেটা আসতেছে। তখন এবারে আমি ওই মেশিনে যে কাজ করে তারা জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন বলছে স্যার আমাদের যে ক্যামেরার যে রোবোটিক আর্মটা আছে এটাতে একটা অফসেট আছে। তাই বলছে যে এটা আগে বলবো না, অফসেট কি? আমি তখন জানতাম না। তো পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বললো অফসেট, পরে আসে ইন্টারনেটে ঘাটাঘাটি করে বাইরে অফসেট এটা। তো তখন তাকে আমি জিজ্ঞেস করছি যে এটার ভ্যালুটা কত অফসেট। পরে সে আমাকে এক্স্যাক্টলি ভ্যালুটা বের করে দিল যে স্যার এটা 2.2 না 2 পয়েন্ট কত। তো আমি কি করছি যে এক্স এর সাথে আর ওয়াই এর সাথে ওই ভ্যালুটা অ্যাড করে দিয়েছি প্রোগ্রামে। পরে দেখলাম যে না, ঠিক ওই জায়গাটায় গিয়ে একবারে পারফেক্ট ছবিটা সে আমাকে দিচ্ছে। এটা হলো অফসেট, ঠিক আছে? এখন আসেন এখানে কি বলছে যে ডিজিটাল সেন্সর, ঠিক আছে? ডিজিটাল সেন্সর আছে, তার আগে কি মিস করছি? আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে যে এইটা প্যারালালি কাজ করে, ঠিক আছে? অ্যানালগ সেন্সরটা প্যারালালি কাজ করে না, বাট ডিজিটালটা কি করে? প্যারালালি কাজ করে। অ্যানালগে আবার আরেকটা কথা বলছে যে এটার এই যে অ্যাকুরেসি কত, প্লাস মাইনাস 0.5, ওই যেটা আমরা বললাম যে এরর আছে। এখন আছেন ডিজিটালটা। তাহলে ডিজিটালটা কি বলছে যে ডিজিটালটা ফ্যাক্টরিতে আউটপুট হলো ডিজিটাল ফর্মে, ইট অ্যালাউস প্যারালাল অপারেশন। নিচে পিক্টোরিয়াল ভিউটা দেওয়া আছে। এখন আমার কোশ্চেন আসতেছে, দেখি আপনারা পারেন কিনা। ধরেন ও তো সিগন্যালটা সেন্স করা ছাড়া আর কিছু করতেছে না, করতেছে? কিন্তু আমরা এটা পাঠাইছি কই? উনোতে আমরা আবার ওটা একটা এলইডি স্ক্রিনের ভ্যালুটা দেখতেছি, ধরেন টেম্পারেচার ভ্যালু দেখতেছি, রাইট? তাহলে এই কাজটা কিভাবে হইতাছে? এটা একটা ডিজিটালের ছবি, আমি এবারে অ্যানালগের ছবি দিই। এই যে এবারে একটা অ্যানালগের ছবি। তাহলে দুই ছবির মধ্যে পার্থক্যটা কোথায়? কে কি করতেছে বলেন তো? একটা কনভার্সন তো করা লাগবে। আমার তো ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে তো বুঝাইতে হবে যে এটা একটা ভ্যালু তো দিতে হবে। যেমন যেখানে 26 লেখা হচ্ছে না, কিছু একটা কনভার্ট করে তো 26টা হচ্ছে, কোন একটা মেকানিজম তো ইউজ করা হয়েছে। কিভাবে বলেন? কনভার্টার ইউজ করা হয়েছে। অর্থাৎ অ্যানালগটার ক্ষেত্রে আমার এডিসি মানে অ্যানালগ থেকে ডিজিটাল একটা কনভার্টার ইউজ করা লাগছে, বাট এটার ক্ষেত্রে কি আমার লাগছে না, লাগে না, কারণ এখানে দরকার নেই, এটা আবার ডিজিটাল হবে, ঠিক আছে? এখন হলো থিওরি অফ অপারেশন। তাহলে দেখেন থিওরি অফ অপারেশন, টেম্পারেচার চেঞ্জেস গ্র্যাজুয়ালি and hence there is a gradual change at the output of the sensing element of DS18B20 সেন্সর। মানে এটা হলো কোনটা? এটা হলো ডিজিটাল সেন্সর, যেটা সেটার কথা বলা হচ্ছে। ওইটার নাম হলো এটা LM35 কি? অ্যানালগ সেন্সর। ক্লিয়ার? দেখেন এই নামগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন কোশ্চেন আসতে পারে যে স্যার এই জিনিসগুলো আমরা আরো ডিটেইলস কিভাবে জানবো? ধরেন আপনারা জানেন কিনা ওই যে পাটুয়াটুলি বা ওই যে নবাবপুর স্টেডিয়াম মার্কেট ওইসব জায়গায় কিন্তু এগুলো অহরহ ঘুরে ঘুরে গোডাউন জায়গায়। তো যদি খুব আগ্রহ থাকে কারো অনাথা প্রজেক্ট করার সময় ওখানে গিয়ে যে কোনো একটা দোকানে বসলে ওরা আগ্রহ সহকারে আপনারা পুরো বুঝাই দিবে কোন কোন সেন্সর ওদের কাছে আছে, কোনটার কাজ কি, কেমনে কি করে সব। কারণ ও বিক্রি করতে হবে, ওর কাজই। এবং মজার বিষয় কি জানেন, ওরা বিক্রি করতে করতে এতটা এক্সপার্ট হয়ে গেছে যে আপনি ইঞ্জিনিয়ার, আপনার চেয়ে ভালো এক্সপ্রেশন ওরা পাচ্ছে, ইভেন আমার চেয়েও ভালো এক্সপ্রেশন, ঠিক আছে? কারণ ওরা ওই চায়নায় যায়, বিভিন্ন মেলা থেকে দেখে 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 অর্ডার করে আনে, তো ওরা বেশ এক্সপার্ট।
ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে the sensors electronic is designed in such a way that the change of 0.0625 degree Celsius temperature in the environment the bit 0 of the following temperature register assumes high অর্থাৎ এটা এমন ভাবে ডিজাইন করা আছে যে এই পরিমাণ চেঞ্জের জন্যই আমার বিটটা কি হয়ে যাবে হাই হয়ে যাবে এখন আসতেছি আরো ইন্টারেস্টিং একটা টপিকে আমি আপনাদেরকে সময় দিচ্ছি 5 মিনিট আপনারা পড়বেন পড়ার পরে আমারে বলবেন যে এই যে চার্টটা আর এই লাইনগুলো পড়ে কি বুঝছেন আমি দেখবো যে আপনাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা আছে এটা কেন করতেছি দাঁড়ান আমি বলে দিই জব রিকোয়ারমেন্ট একটা কথা লেখা থাকে কি কথা বলেন তো he or she should have a very good problem solving skills লেখা থাকে না এটা এই এখন ধরেন এটা একটা প্রবলেম আপনার ইন্টারভিউ এটা একটা প্রবলেম এমন কিছু না আপনারা কি যোগ বিয়োগ করতে হবে জাস্ট খালি এটা দেখা বলবেন কি প্রবলেম এটা সলিউশনটা বলবেন পরে 5 মিনিট সময় পড়েন পড়ে আমাকে বলবেন যে ওই উপরের লাইনগুলো পড়ে ওই টেবিলটা দেখে কি বুঝছে বুঝতে যায় আচ্ছা আমরা যখন বাজারে যে কোনো কিছু কিনি ধরেন একটা মোবাইল ল্যাপটপ বা যে কোনো কিছু কিনি আমাদেরকে এসি আমাদেরকে কি দেওয়া হয় একটা কাগজ দেওয়া হয় না ওটার সাথে একটা ডকুমেন্টেশন বা কাগজ দেওয়া হয় জি স্যার ইউজার ম্যানুয়াল বা যেটা আমরা কি বলি আরো ইয়া ভাষা বলে কি ক্যাটালগ বলি রাইট এখন ওইগুলার তো একটা ভ্যালু বা সিগনিফিকেন্স আছে না তো কোম্পানি এটা প্রোভাইড করতে না বা ইন্টারন্যাশনালি এটা অথরাইজ করা হতো হয়তো ওইটার মেইন সিগনিফিকেন্সটা কি যে আমার যদি ওই ডিভাইসটার কোনো অংশ কাজ না করে যাতে আমি বুঝতে পারি যে কোন কারণে কাজ করতেছে না বা আমার ওই ডিভাইসটাতে কি কি জিনিস দেওয়া আছে কোন সেন্সর দেওয়া আছে কোন পার্টে কোনটা ব্যবহার করা হয়েছে রাইট ওইটা দেওয়া আছে কিন্তু আমরা ওই কাগজটা কি করি কেনার পরে সুন্দর আনপ্যাক করার সময় মানে যে বিভিন্ন ভিডিও বানায় না আনপ্যাকিং ভিডিও সুন্দর করে কাগজটা ফালাই ফালাই না কেউ তো বাসায় রাখি না কাগজ তো গুলো রাখি না রাখি কারোর কাছেই নেই আচ্ছা এখন হলো এটার মজা আচ্ছা ঠিক আছে এখন দেখেন বেসিক্যালি হলো আমাদেরকে আগে অ্যাজ এ ইঞ্জিনিয়ার দেখে পড়ে বুঝতে হবে ধরেন আমার একটা গ্রাফ আছে আমি এটাতে পরে যাই আগে ধরেন আমার একটা গ্রাফ আছে এটা আমার এক্স অ্যাক্সিস এটা আমার ওয়াই অ্যাক্সিস এখন এখানে আমার কিছু ভ্যালু আছে এই গ্রাফটা দেখে কি বুঝতেছেন বলেন তো বলেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনি কি বুঝতেছেন এটা স্যার ধরুন এটা ভ্যালু কম তারপর একটু বেশি তারপর আর নাই তার মানে কি আমার যখন x এর ভ্যালু কম তখন আমার y এর ভ্যালুগুলো এই রেঞ্জে আছে x এর ভ্যালু একটু বাড়ছে আমার y এর ভ্যালুগুলো এই রেঞ্জে আছে আবার x এর ভ্যালু আরো বাড়ছে আমার ভ্যালুগুলো কি হচ্ছে তার মানে কি এটা আমার কি একটা ইনক্লাইনিং মানে কি উপরের দিকে যাচ্ছে সো ধরতে পারি আমি এটা কি ধরেন স্টক মার্কেটের একটা সো এই যে জিনিসটা এইটা আমার বোঝাটাই হলো কি সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ কি দেখেন এখানে তো অসংখ্য ডেটা আছে না
এগুলো যদি আমাকে ডাইরেক্ট একটা এক্সেল ফাইল ধরায় দেয় আমি কি পুরোটা লাইন বাই লাইন করে মনে রাখতে পারবো না রাদার দেন আমি জাস্ট খালি অ্যাজিউম করে দেব তো ধরেন এটা একটা সাল যদি আমি বলি স্টক মার্কেটে তো এটা ধরেন 23 সাল এটা 24 সালে এরকম ছিল এটা 25 সালে এরকম ছিল এটা এক্সপ্লেইন করাটা ইজি না জি স্যার ধর 23 সালে সূচকটা একটু কম ছিল 24 এ বাড়ছে 25 এ আরো বাড়ছে রাইট কিন্তু এক্সেল দেখে দেখে বলা সম্ভব কারণ এক্সেলে একটা থাকবে 23 এর একটা 24 এর রাইট তো এই জন্য গ্রাফটা ইউজ করা সিমিলারলি এই যে টেবিলটা দেওয়া আছে এখানে সোজা কথা হলো 16টা বিট দেওয়া আছে কয়টা বিট দেওয়া আছে 16টা বিট ফার্স্টে এটা বুঝেন প্রথমে টেবিলটা বুঝেন তারপর এই লাইনটা এইগুলা পড়বেন আবার আমি টেবিলটা এক্সপ্লেইন করতেছি দেন আপনারা এই লাইনগুলো আবার পড়ে বোঝার চেষ্টা করবেন ক্লিয়ার প্রথমে এখানে কয়টা বিট দেওয়া আছে 16টা বিট 0 থেকে শুরু করে কত বিট 50 এখন এখানে কি দেওয়া আছে এলএস বিট বাইট আর এমএস বাইট মানে কি ম্যাক্সিমাম আর মিনিমাম লোয়ার ওই তো মিনিমাম না যেটা লোয়ার আচ্ছা আর এস দেওয়া আছে দেখেন কতগুলা কি লেখা আছে এস 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 মানে কি সাইন এস মানে কি সাইন সাইন বিট মানে কি অর্থাৎ এটা পজিটিভ আছে না নেগেটিভ আছে আচ্ছা এখন আমার কথা হলো এই চারটার মেইন পারপাসটা কি উদাহরণস্বরূপ আপনি টেম্পারেচার সেন্সর তো একটাই হয় এটা এখন বাংলাদেশে ব্যবহার করতে পারবেন কানাডায় ব্যবহার করতে পারবেন ইউএসএ তে ব্যবহার করতে পারবেন না আপনি যদি বিভিন্ন দেশে ব্যবহার করতে পারেন বাট টেম্পারেচার কি সব দেশে সেম না এখন ওখানে যে আপনি কাজটা করবেন তো ধরেন ওখানে ধরেন বাংলাদেশের ক্ষেত্রে আপনি ধরেন বিট 0 ব্যবহার করবেন হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রে বিট 0 কানাডা থেকে আপনি বিট 0 ব্যবহার করতে পারবেন না পারবেন না ওখানে আপনার যেটা রিকোয়ারমেন্ট আছে ধরেন ওখানে রিকোয়ারমেন্ট হলো বিট 4 ঠিক আছে সো এই জন্য এই চারটা ব্যবহার ক্লিয়ার এখন এই চারটা যে বুঝাই যাবে যে বিট ওই ইউ ভ্যালুগুলার কাজ কি সাইনের কাজ কি এবারে এই চারটা লাইন আবার পড়েন দেখেন বুঝেন স্যার এখানে যে 15টা বিট দেওয়া আছে ওখানে ডিভাইডেড করা আছে ওগুলাকে এক্সপ্লেইন করা হয়েছে কোন বিটের কি দেওয়া এবারে বুঝতে পারছেন না দেখছেন এটা সেকশন সো এইটাই তো এখন দেখেন আমি কি এটা কালকে রাতে পড়ছি পড়ি এখানে যে জিনিসগুলো আছে এগুলা জাস্ট কি করছি অ্যাজিউম করে নিছি কারণ এক্সাক্ট এই যে 2 টু দি পাওয়ার -3 তে কত ভ্যালু আসবে আমি তো জানি না জানি বা এখানে দেওয়াও নাই কিন্তু একটা ইঞ্জিনিয়ারের কাজটা অ্যাজিউম করা ভ্যালু তো পরে কি আসবে না আসবে সেটা তো প্র্যাকটিক্যালি আপনি দেখবেন সো এই রকম জিনিসগুলোকে আপনাকে ধরতে হবে বুঝতে হবে ঠিক আছে না বুঝলে আসলে আপনি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনে গিয়ে ক্লিয়ার আচ্ছা তারপরে আরো এরকম কিছু টেবিল আছে আর হলো এই প্রোগ্রামিংটা আছে প্রোগ্রামিংটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব ঠিক আছে সো আজকে এতটুকুই ভিডিওটা বন্ধ করব আমি এটা আপলোড করে দিব বাসায় গিয়ে